আপনার বাচ্চা যদি প্রতি বছরই সর্দি কাশি ঠান্ডা জ্বরে আক্রান্ত হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে আমরা এই সাধারণ সর্দি কাশি ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা কি তা নিয়ে আলোচনা করব। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে শ্বাসতন্ত্রে যে সংক্রমণ হয় তাকে বলা হয় ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা। এই ইনফ্লুয়েঞ্জা ফ্লু বা সর্দি কাশির বিরুদ্ধে যে ভ্যাকসিন দেওয়া হয় তাকে বলা হয় ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিন। এটি প্রতি বছর এই সর্দি কাশির সংক্রমণ থেকে আপনার বাচ্চাকে রক্ষা করবে। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু আক্রান্ত হলে কোন ধরনের লক্ষণ দেখা যায়? সাধারণত জ্বর, সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, গলায় ব্যথা, এমনকি শুকনো কাশি, সারা শরীরে ব্যথা দেখা দিতে পারে। বাচ্চা এবং বয়স্ক মানুষ উভয় ক্লান্ত হয়ে যায়, দুর্বলতা অনুভব করে এবং খাওয়ার চাহিদা কমে যায়। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ঝুঁকিতে সবথেকে বেশি আছে কারা? 5 বছরের কম বয়সী শিশু এবং যাদের বয়স 65 বছরের বেশি, এছাড়াও যাদের সিরিয়াস কোমরবিডিটি আছে অর্থাৎ অন্যান্য সমস্যা আছে যেমন হার্ট ফেইলিওর, কিডনি রোগ বা কিডনি ফেইলিওর, লিভারের রোগ, সিভিয়ার ডায়াবেটিস, ক্যান্সার কিংবা অন্য রোগ যার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। কে ফ্লু টিকা নিতে পারে এবং কে নিতে পারে না? 6 মাস বা তার থেকে বেশি বয়সের প্রত্যেক ব্যক্তি প্রতি বছর একটি করে ফ্লু ভ্যাকসিন নিতে পারবে। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিন কারা নিতে পারবে না? 6 মাসের কম বয়সী শিশুদের এই ভ্যাকসিন দেওয়া যাবে না, যাদের কোনো ভ্যাকসিনে অ্যালার্জি আছে। আবার ফ্লু ভ্যাকসিন একবার নেওয়ার পর অ্যালার্জি হয়েছে তাদেরকেও এই ভ্যাকসিন দেওয়া যাবে না। ফ্লু ভ্যাকসিন নিলে আপনি কি কি সুবিধা পাবেন? ফ্লু ভ্যাকসিন নিলে আপনার এই যে বছরে ফ্লু সংক্রমণ বা সর্দি কাশি প্রত্যেক বছর হচ্ছিল সেটি হবে না। তবে আপনাকে প্রতি বছর ভ্যাকসিন নিতে হবে সিঙ্গেল ডোজের, অর্থাৎ একটি ডোজের এই ফ্লু ভ্যাকসিন 1 বছরের জন্য আপনাকে সুরক্ষা দেবে। ফ্লু ভ্যাকসিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে এবং একই সঙ্গে কারো যদি ফ্লু হয়ে থাকে তবে তার সিভিয়ারিটি অর্থাৎ তীব্রতা কমাবে। ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভ্যাকসিন কোথায় পাবেন, খরচ কত? সাধারণত বাংলাদেশি কিছু কোম্পানি এবং বিদেশের কিছু কোম্পানি এই ভ্যাকসিন তৈরি করে এবং বাজারজাত করে, যেগুলো বাংলাদেশি ইনফোভ্যাক্স টেট্রা বা ভ্যাক্সগ্রিপ টেট্রা নামে পাওয়া যায়। বাংলাদেশে তৈরি ভ্যাকসিনগুলো সাধারণত 1000 এর আশেপাশে দাম পড়ে এবং বিদেশে তৈরি ভ্যাকসিনগুলোর দাম একটু বেশি হতে পারে। কোন ডোজে কীভাবে দিবেন? বাচ্চাদের জন্য ডোজ হচ্ছে 0.5 মিলিগ্রাম। প্রথম ডোজ যেদিন দেবেন তার ঠিক 1 মাস পর দ্বিতীয় ডোজ দেবেন। এরপর প্রত্যেক বছর একটি করে ডোজ দিতে হবে। বড়দের ক্ষেত্রে 0.5 মিলি প্রতি বছর একটি করে। বাচ্চা এবং বয়স্ক সবার জন্য এই ভ্যাকসিন মাংসে দিতে হবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন।